বিশ্বমার্জম, ওম কিন্নেস্তু বিশ্বমার্জম, ওম কিন্নেস্তু বিশ্বমার্জম, ওম ভুবস্বত সবিতু বর্ণম ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব, সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রে বলেছে, কি বা বলেছে, যে অজ্ঞ জন্তি পাশনা দেশু কেবলম, ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিদ্যাহীন, বুদ্ধিহীন, চতুর্দিকেই আমি হীন। কাজে আমার এই ভাব ভাষার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো দেখিবেন, এই আমার অনুরোধ। তাহলে আজকের আলোচনা আমাদের সনাতন ধর্মের আদি ধর্ম কোনটি। তাহলে সনাতন ধর্মের আদি গ্রন্থ হলো বেদ। বেদেই আমাদের ধর্ম। তাহলে চারিটা জাতির মানুষ বিশ্বর খাতায় নাম রয়েছে। কোন চারিটা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আর বাকিগুলা বিশ্বের খাতায় আসতে পারে নাই। তাহলে চারিটা ধর্মের চারিটা মূল গ্রন্থ আছে। সনাতন ধর্মের আদি গ্রন্থ হলো বেদ, ইসলামের হলো কোরআন, খ্রিস্টানের হলো বাইবেল, আর বৌদ্ধদের হলো ত্রিপিটক। তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষেরা অনেকেরাই বলে কি বা বলে যে আমাদের আদি গ্রন্থ হলো গীতা। কেউ কেউ বলে যে আমাদের গ্রন্থ হলো ভাগবত, শ্রীমদ ভগবত। আবার কেউ কেউ বলে যে রামায়ণ, কেউ কেউ বলে যে মহাভারত। তাহলে সনাতনের আমাদের আদি গ্রন্থ হলো বেদেই হলো আদি গ্রন্থ। তাহলে কি করে আদি হইল? তাহলে যদি কিছু না জানাই তাহলে তো আর জানা যাবে না। তাহলে যেরকম যারা লেখাপড়া করেন ছাত্ররা, ধর্মীয় পরীক্ষা দিতে গেলে যদি প্রশ্ন উঠে আসে যে সনাতনের আদি ধর্মগ্রন্থ কোনটি, আর ছাত্র যদি লিখে ফেলায়, কেউ যদি লেখে যে গীতা হলো আদি গ্রন্থ, তাহলে তাকে 3টা শূন্য দিবে, বাম পাশে আর কোনো সংখ্যা রাখবে না। কি পাবে? 3টা শূন্য পাবে। আর কোনো ছাত্র যদি লিখে থাকে, কি লিখে থাকে যে আদি গ্রন্থ আমাদের বেদ, তাহলে তাকে নাম্বার দিবে। কত নাম্বার দিবে? 100 নাম্বার, 7 সে পাবে। তাহলে ভাষাগুলা হয়তো কম বেশি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের আদি গ্রন্থ হলো বেদেই আমাদের ধর্ম। তাহলে সবার চরণে আবারও নমস্কার রেখে আমার ভুল ত্রুটির জন্য হয়তো ক্ষমা চাইবো আমি। ওম কিন্নেস্তু বিশ্বমার্জম, ওম কিন্নেস্তু বিশ্বমার্জম, ওম কিন্নেস্তু বিশ্বমার্জম।